আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের অকালে হারিয়ে যাওয়া 10 জন গায়িকার সম্পর্কে, যাদের গানগুলো একসময় রেডিও থেকে আজকের যুগের সোশ্যাল মিডিয়া সব জায়গাতে ছিল ব্যাপক জনপ্রিয়। এই যুবক রং চটা জিন্সের প্যান্ট পরা ঝলন তুমি না মন কেন অপহরণ করে অস্থির আচরণ। কিন্তু সময়ের সাথে সাথে তারা যেন হারিয়ে গেছেন অচেনা অন্ধকারে। তো আজকের ভিডিওতে তাদের হারিয়ে যাওয়া গল্পই জানবো। চলুন শুরু করা যাক। গাইস, ভিডিওর শুরুতেই রয়েছে 2005 সালের দিকে প্রায় সকল ছেলের ক্রাশ সালমা। হ্যাঁ, সালমা মূলত ক্লোজ আপ 1 প্রতিযোগিতার মাধ্যমে পুরো বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। সে সময় বড় ভাইয়েরা তার গানের চাইতে তাকে বেশি দেখত, কারণ তার কণ্ঠস্বর জুতি দুটিতেই তাকে আলাদা করে তুলেছিল সবার থেকে। যদিও তিনি এখনো গান করে যাচ্ছেন, তবে তার গানগুলো আর আগের মতো সাড়া ফেলতে পারছে না। এরপর রয়েছে শিরিন জাওয়াদ। হ্যাঁ, তাকে হয়তো অনেকেই চেনে না, তবে তার গানগুলো অনেকেরই ফেভারিট। সেই সময় তিনি যেমন গানগুলো তৈরি করেছেন, এমন গান আজকের যুগে এসব প্রায় অসম্ভব। এক সময় জনপ্রিয় মুখ সময়ের ব্যবধানেই কোথায় যেন হারিয়ে গেছে। তো তাকে কে কে চিনতেন এবং তার গানগুলো কেমন লাগতো কমেন্টে জানাবেন। এরপর রয়েছে 90 দশকের আইকনিক নায়িকা মিলা। হ্যাঁ, সেই সময় মিলাকে বাংলাদেশের নেহা কাক্কারও গলা হয়ে থাকতো। মিলা শুধু গানই নয়, গান ও নাচ দুটোতেই ছিলেন সমান পারদর্শী। তিনি প্রথমে বিভিন্ন বিয়েবাড়িতে গান গাওয়ার মাধ্যমে তার সঙ্গীত জীবন শুরু করেন। পরে বাবার সঙ্গে ঢাকায় এসে প্রথম অ্যালবামের কাজ শুরু করেন, যা তাকে এনে দেয় রাতারাতি জনপ্রিয়তায়। বর্তমানে যদিও সোশ্যাল মিডিয়া তাকে খুব বেশি দেখা যায় না, তবুও বিভিন্ন কনসার্টে নিয়মিত তিনি দর্শকের মাতিয়ে চলছেন। বাংলাদেশের আরেক জনপ্রিয় গায়িকা পূজা। হ্যাঁ, 2014-15 সালের দিকে বাটন ফোনে তার ডুরাক গানগুলো অনেক শোনা হতো। তার কণ্ঠটাই ছিল একটু অন্যরকম, যা যে কোনো সুরে সহজে মানিয়ে যেত। তবে বর্তমানে তার আগের মতো জনপ্রিয়তা নেই। যদিও তিনি এখনো গান করছেন, তবু দর্শকের থেকে আগের মতো সাড়া পান না। এরপর রয়েছে আমার পছন্দের গায়িকা ন্যান্সি। ন্যান্সি নিয়ে তেমন কিছু বলার প্রয়োজন নেই, কারণ তার কণ্ঠের মাধুর্য আজও প্রতিনিয়ত গানগুলো শোনা যায়। আর ন্যান্সি কথা বললেই চলে এসে হাবিবের কথা। আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসতে চাই। যাই হোক, ন্যান্সি বর্তমানে গান থেকে দূরে দূরে সরে যাচ্ছে, তাই আমরা তাকে অকালে হারিয়ে যাওয়া গায়িকা বলেই আখ্যায়িত করেছি। এরপর রয়েছে বাংলাদেশের অন্যতম সুন্দরী গায়িকা পড়শি। তার অসংখ্য গান আজও তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়।
তাকে আমি সেই ছোটবেলা থেকে একই চেহারায় দেখছি, মানে সে এখনো আগের মতোই কিউট। মন ভুলায় আমার বাড়িতে বেড়াইয়া যায়। বিশেষ করে পড়শি ও ইমরানের জুটি ছিল বাংলাদেশের সেরা জুটির মধ্যে একটি। তবে বর্তমানে তার গানের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে, বলা যায় তার স্থান ধীরে ধীরে অন্যান্য শিল্পীরা দখল নিয়ে নিচ্ছে। যাই হোক, এরপর রয়েছে ডলি সায়ন্তনী। হয়তো তার নাম শুনেই সবাই তাকে নাও চিনতে পারেন, তবে তার কণ্ঠে বাংলা সিনেমার অনেক জনপ্রিয় গান রয়েছে। তবে বর্তমানে তিনি গানের জগৎ থেকে অনেকটাই দূরে চলে গেছেন। হয়তো এখন নিজের সংসার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরপর রয়েছে বাংলাদেশের অসংখ্য হিট গানের নায়িকা বেবি ডাস্টবিন। তার ক্যারিয়ারে তিনি অগণিত জনপ্রিয় হিট গান উপহার দিয়েছেন। এখনো বিভিন্ন অনুষ্ঠান তার গানের মধ্য দিয়েই শুরু হয়। এই জনপ্রিয় গায়িকা এখন গান থেকে অনেকটাই দূরে। এর কারণ হিসেবে আমি মনে করি এখন তো বয়স হয়েছে, হয়তো ছেলে মেয়েদের নিয়ে পরিবারে সময় দিচ্ছেন। এখন রয়েছে 90 দশকের লেজেন্ডারি গায়িকা কনক চাপা। কনক চাপাকে বাংলা সিনেমার অন্য নক্ষত্র হিসেবে আখ্যায়িত করা হয়। তবে বর্তমানে তিনিও গান থেকে অনেকটাই দূরে, তাই তাকে আমরা হারিয়ে যাওয়া গায়িকা বলতেই পারি। গাইস, তারপর রয়েছে সাবিনা ইয়াসমিন। আর এমন অনেক বিখ্যাত গান রয়েছে যেগুলোর জন্য অনেক সিনেমার সফলতার মুখ দেখেছিল। বর্তমানে সাবিনা ইয়াসমিন তার গানের সঙ্গে সক্রিয় নয়। বিভিন্ন গণমাধ্যমে তথ্য অনুযায়ী তার ক্যান্সার ধরা পড়েছিল এবং বর্তমানে অসুস্থতার মধ্যেই তিনি বেঁচে আছেন। গাইস, সর্বশেষে রয়েছে আমাদের সবার প্রিয় শিল্পী মমতাজ আপা। যত কথাই বলেন, মমতাজ কিন্তু বাংলাদেশে একজন লেজেন্ডারি শিল্পী, এটা মানতেই হবে। তার নাম জানা অজানা অনেক বিখ্যাত গান রয়েছে। এখনো কে কে মমতাজ আপাকে মিস করে সবাই কমেন্টে জানাবেন। গাইস, এরা ছিলেন আমাদের বাংলাদেশের সেই সব গায়িকা যাদের গান একসময় পুরো দেশ কাঁপিয়ে দিত, আর এখন তারা অনেকটাই আড়ালে। আপনারা কার গানের জন্য সবচেয়ে বেশি মিস করেন, নামটা কমেন্টে লিখে জানিয়ে দিন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।